লোকের এইভাবে নিয়ে তালবাহানা দিয়ে বা মামলায় ঢুকে বিভিন্ন জিনিস দিয়ে তা ওরা হয়রানি করাছে, করে তার সম্পদ নিয়ে দিছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগ ও হত্যায় অভিযুক্ত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন গাইবান্ধা 4-এর সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সন্ত্রাস, ভূমি ও জলাশয় দখল, মাদক ব্যবসা, হত্যাসহ এমন কোনো অভিযোগ নেই যা ওঠেনি তার বিরুদ্ধে। সরকারি প্রকল্প থেকে শুরু করে টেন্ডার সব খাত থেকেই নিতেন ভাগ। বেপরোয়াভাবে এসব অপকর্ম দিয়ে নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ। ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, এরপর মেয়র, তারপর সংসদ সদস্য। যত পদ বদলেছে ততই মানুষ হিসেবেও বদলেছেন গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। সময়ের সাথে ক্ষমতার দম্ভে অনেকটাই অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সাঁওতাল অধ্যুষিত এলাকায় তিনি ছিলেন আতঙ্কের নাম। দমন পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করেছিলেন বিরোধীদের। এছাড়াও সন্ত্রাস, জমি ও জলাশয় দখল, মাদক ব্যবসা, হত্যাসহ নানা অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। আবুল কালাম আজাদ বেপরোয়া হয়ে ওঠেন 2014 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে। নিজেকে গোবিন্দগঞ্জের একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করেন। জড়িয়ে পড়েন নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সহ নানা অপকর্মে। বহু মানুষকে ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করেছেন তিনি। রিলিফ থেকে শুরু করে যেমন ভিজিএফ, তারপর ভিজেডি, বিভিন্ন বরাদ্দ, এটা তার একটা নির্দিষ্ট ভাগ থাকতেই হবে। বহু লোকের এইভাবে নিয়ে তালবাহানা দিয়ে বা মামলায় ঢুকে বিভিন্ন জিনিস দিয়ে তা ওরা হয়রানি করাছে, করে তার সম্পদ নিয়ে দিছে। 2016 সালে রংপুর চিনিকল ও স্থানীয় প্রশাসনের সাথে বন্দোবস্ত করে সাঁওতালপল্লী উচ্ছেদে নামেন তিনি। আগুনে দাউ দাউ করে পুড়ে যায় এই জনগোষ্ঠীর মানুষের স্বপ্ন। নিহত হয় 3 জন। শরীরের নানা অঙ্গ হারিয়ে আহত বেশ কিছু মানুষ এখনো কর্মহীন হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। 4 মৌজার মধ্যে 1 মৌজা আমাকে দেন, তাহলে আমি তোমাদের সাথে আছি, এইরকম কথাও বলছিল। সাঁওতালদের জমি অবৈধভাবে দখল করার বিরুদ্ধে আইনি প্রতিবাদ করেন তৎকালীন সহকারী ভূমি কমিশনার অবিদিও মার্ডি। অভিযোগ আছে কামালের সন্ত্রাসী বাহিনী তাকে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজায়। এসব দুর্নীতি, অনিয়ম আর অপকর্মের মাধ্যমে আজাদ করেছেন অঢেল সম্পদ। কুটিপাড়ায় গুদাম করে তোলা 65% জমির বাজার মূল্য প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। গোরহাটি এলাকায় মার্কেট, পাগলা গ্রামে 30 বিঘা জমিতে পার্ক সহ নিজ গ্রামের বাড়ির আশপাশে কয়েকশো বিঘা জমির মালিকও বনেছেন তিনি। এসব সম্পদ গড়তে ভূমিকা ছিল আজাদের নিজস্ব বাহিনীর। পাশাপাশি গড়েছেন আমবাগান ও ইটভাটা। মেয়ের নামে রয়েছে সার, বীজ ও কীটনাশকের ব্যবসাও। বগুড়া, রংপুর ও রাজধানীতে নামে বেনামে সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে আজাদের বিরুদ্ধে। এলাকার বিভিন্ন জায়গায় তার নামে বেনামে সম্পত্তি আছে শোনা গেছে, এবং তার ভাস্তে মিলুর নামে বেশ কয়েকটা গাড়ি আছে, আমার এলাকার লোকজন দেখছি। গোবিন্দগঞ্জে যতগুলো ব্যবসায়ী আছে তারা বিভিন্নভাবে নিপীড়িত ছিল তার দ্বারাই। 2014 সালে স্বতন্ত্র ও 2024 সালে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হওয়া আজাদ হলফনামায় বেশিরভাগ তথ্যই গোপন রেখেছেন। 2014 সালে তিনি বার্ষিক আয় দেখান 39,77,000 আর 2024 সালে দেখান 23 লাখ টাকা। আবুল কালাম আজাদ বরাবরই দস্যু প্রকৃতির লোক। মাদক রুটে তিনি একজন সম্রাট। বাড়ি করেছেন কয়েকটা, ইউনো অফিস সংলগ্ন একটা আলিশান বাড়ি করেছেন। অনেকের জমি উনি পাশে কিনেছেন, পাশের জমি উনি জোর করে দখল করেছেন। 5ই আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এরপর থেকেই আত্মগোপনে আবুল কালাম আজাদ যত যায় জিনিস সম্পূর্ণ ঢায়া নিয়ে গেছে। ওরা যে কই আছে মা তা বলতে পারবো না। অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি। ডিবিসি নিউজ ডেস্ক।